প্রিয় শিক্ষার্থী, 2025 সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য বলছি জীবন বিজ্ঞানের আজকে তোমার পেজ নাম্বার 79 সেট নাম্বার 2 বিভাগ ক এবং বিভাগ খ এর সম্পূর্ণ উত্তর আপলোড করছি। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং ভিডিওর প্লেলিস্টে দেখবে ভৌত বিজ্ঞানে 1 থেকে 5 ক্লাস সেট করা আছে, ওগুলো দেখে নেবে। তো পেজ 79 প্রথম কোশ্চেন দেখো, নিচে সঠিক জোটটি নির্বাচন করো। এটি উত্তর হবে শোষণা শীর্ষক হৃদস্পন্দন এবং খাদ্য গলদাকরণ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, 1-1 উত্তর হবে ডি। 1-2 নিচে কোনটি এডিএইচ হরমোনের কাজ? এডিএইচ ফুল ফর্ম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। এর কাজ হচ্ছে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। এটা হবে অ্যান্সার এ। ঠিক আছে, 1.3 নিচের কোনটি অ্যাক্সনের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয়? এটা খেয়াল রাখবে যে বৈশিষ্ট্য না বৈশিষ্ট্য নয়। তাহলে 1-3 উত্তর হবে, অ্যাক্সনের অ্যানভারের পর্ব থাকে, মাইলিন শীট থাকে এবং সোয়ান কোষ থাকে। এর নিজেল দানা থাকে ডেনড্রনে। তাহলে অ্যান্সার হবে, যেহেতু বৈশিষ্ট্য নয় বলেছে তাহলে অ্যান্সার সি, নিজেল দানা। তারপরে বলেছে 1.4 অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। অ্যামাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত হয় না। ঠিক আছে, ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না। 1.5 সিএসএফ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা হচ্ছে অভিঘাত শোষক রূপে কাজ করে। মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে, আর নিউরোগ্লিয়া মাইলিন আবরণী গঠনে সাহায্য করে। তাহলে এটা কোন অপশন আছে দেখে নিই। এ দেখতে পাচ্ছ A-3, বি-এরটা 1, সি-এরটা 2, তার মানে বি-এরটা অ্যান্সার হবে। ওকে, এভাবে খুব ইতিহাসে কোশ্চেন হয়। 1.6 সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। এই যে খণ্ডীভবন পদ্ধতিতে স্পাইরোগ্রার কোষ বিভাজন ঘটে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে খণ্ডীভবন। 1.7 গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংখ্য জননে F2 জনিত উৎপন্ন এই জিনোটাইপ দুটির উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কত হবে? এটা সঠিক উত্তর হবে 4:1। 4:1। পরের প্রশ্ন দেখো, 1.9 হিমোফিলিক পুত্র এবং স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি? এটা উত্তর হবে অপশান ডি এরটা। তারপর আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্ব। এটি একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্ত, এটা হবে আন্তঃপ্রজাতির সংগ্রাম। আন্তঃপ্রজাতির সংগ্রাম বিএডটা। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো। সমসংস্থ অঙ্গ হচ্ছে উৎপত্তি এবং গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন। সমসংস্থ অঙ্গের উৎপত্তি এবং গঠনগত এক, কিন্তু কার্য আলাদা। 1.12 নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। এটা উত্তর হবে সি একটা। অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্য উৎস অভিমুখ ও দূরত্ব জানায়। ঠিক আছে, 1.13 নিচে কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য শনাক্ত করো। এটি উত্তর হবে বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ করা হয়। এবার দেখো 1.14 নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। তারপরে দেখো নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এখানে বলে যে কোনটি সঠিক নয়। গ্রিনহাউস গ্যাস ইউট্রোফিকেশন। গ্রিনহাউস গ্যাস ইউট্রোফিকেশন নয়। ইউট্রোফিকেশন হচ্ছে যে তোমার জমিতে যখন রাসায়নিক সার, বিশেষ করে ফসফেট, সেগুলো জলে মিশলে জলে অ্যালগাল ব্লুম বা শৈবালের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়, বা মানে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়, সেটাই হচ্ছে ইউট্রোফিকেশন। 1.15 বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু এবং ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে কী সম্ভাবনা বাড়ে? এটা উত্তর হবে অ্যাজমা। এবার দেখো বিভাগ খ, আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বঞ্চনা উদ্ভিদের বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্মটি প্রমাণ করেন? এটা উত্তর হবে সংবেদনশীলতা। 2-1 দেখো লিখে রেখেছি সংবেদনশীলতা। ঠিক আছে, পরের প্রশ্ন 2.2
ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। ড্যাশ অণুর ঘন কুণ্ডলীকৃত গঠনই হলো ক্রোমোজোম। এটা অ্যান্সার হবে দুয়েরটে ডিএনএ। 2.2 উত্তর হবে ডিএনএ, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন 2.3 বীজের কুঞ্চিত আকার। বীজের কুঞ্চিত আকার একটি কী বৈশিষ্ট্য? কুঞ্চিত আকার অ্যান্সার হবে প্রচ্ছন্ন। দেখো এইভাবে পরীক্ষার সময় এভাবে লিখবে, প্রচ্ছন্ন কি প্রকট। 2.3 হবে প্রচ্ছন্ন। ঠিক আছে। পরেরটা 2.4 আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের কত নম্বর আঙুলের রূপান্তর? এটা হবে 3। এটা অ্যান্সার পেয়ে গেলে 3। বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাধিটির নাম কি? বায়ু দূষণ এর আগেও ছিল। 2.5 উত্তর হবে অ্যাজমা। উত্তর হবে অ্যাজমা। 2.5 হলো এবার 2.6 নমুনা বীজকে -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স-সিটু সংরক্ষণকে কি বলে? এটি অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ। 2.6 অ্যান্সার হবে ক্রায়ো সংরক্ষণ। ঠিক আছে। এবার দেখো সত্য মিথ্যা। বহুমূত্র রোগে আক্রান্ত ব্যক্তির অত্যধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। একদম সত্য হবে, কারণ বহুমূত্র রোগে লঘুমূত্রই নির্গত হয়। কিন্তু যদি লেখা থাকতো গাঢ়মূত্র তাহলে ভুল হতো। তাহলে এটা 2.7 সত্য। নেক্সট 2.8 নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড থাকে। এটা মিথ্যা, কারণ নিউক্লিওসাইডে ফসফেট থাকে, শর্করা থাকে, নাইট্রোজেন থাকে। তাহলে এখানে কিন্তু ফসফেট দেওয়া নেই, তাহলে উত্তর হবে মিথ্যা। ঠিক আছে। অ্যান্সার পেয়ে গেলাম 2.8 মিথ্যা। তারপর 2.9 মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামেটিক। এটা সত্য। 2.9 এটা অ্যান্সার হবে 2.9 উত্তর হবে সত্য। ঠিক আছে। নেক্সট 2.10 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হয়েছে। এটিও সত্য, দেখতে পাচ্ছ। 2.10 সত্য। 2.11 নাইট্রাস অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। এটিও সত্য। আর অ্যাসিটাইল কোলিন এবং অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার। এটিও সত্য। তো দেখো এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ ম্যাচ করাতে হবে। প্রেস বায়োপিয়া এটা অ্যান্সার হবে সি, অর্থাৎ নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। প্রেস বায়োপিয়া নিকট দৃষ্টি ত্রুটিপূর্ণ। বৃদ্ধির কোষীয় বিভেদন দশা এটা হচ্ছে কলা অঙ্গ তন্ত্র গঠন। কালো অমসৃণ রোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ এটা হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। ঘোড়ার বিবর্তন এটা হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে। জলাভূমি হচ্ছে তোমার ভূগর্ভস্থ জলের পুনর্নবীকরণ। আর ক্রোমোজোমকে বেমতন্তুর সঙ্গে যুক্ত করে এটা সেন্ট্রোমেয়ার। দেখো একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। বিসদৃশ শব্দটি বেছে লেখো। অলফ্যাক্টরি স্নায়ু, অপটিক স্নায়ু, অডিটরি স্নায়ু এগুলো হচ্ছে তোমার অন্তর্বাহী স্নায়ু। এর মধ্যে বিসদৃশ ভেগাস স্নায়ু, উই নো দ্যাট এটা হচ্ছে মিশ্র স্নায়ু। অন্তর্বাহী এবং বহির্বাহী স্নায়ুর মাধ্যমে গঠিত হয় ভেগাস, এটা মিশ্র স্নায়ু। র্যানবিয়ারের পর্ব কি? 2.20 র্যানবিয়ারের পর্ব কি দেখে নাও। এটা আমি খাতায় লিখে রেখেছি, তোমরা দেখে নেবে। এই যে স্নায়ুকলার অন্তর্গত নিউরনের মায়োলিন স্নায়ুতন্ত্রকে অ্যাকশনের নিয়মিত ব্যবধানে মায়োলিন আবরণী থাকে না, তাকে র্যানবিয়ারের পর্ব বলে। আর এর কাজ এক্সট্রা লিখেছি, এক্সোপ্লাজম ও বহিঃকোষীয় তরলের মধ্যে আয়ন বিনিময় হয়। ঠিক আছে, এটা তোমরা খাতায় নোট করে নেবে। 2.20। নেক্সট দেখো 2.21 নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাধ্যমিক এই টাইপের কোশ্চেন খুব আসে। জোড় কলম যদি আম হয় ড্যাশ জবা, দেখবে জবার শাখা কেটে মাটিতে লাগালে এবং যত্ন করলে গাছ বৃদ্ধি পায়। তাহলে এটা অ্যান্সার হবে 2.21। দেখতে পাচ্ছ 2.21 হচ্ছে শাখা কলম। 2.22 এটা মেন্ডেল তার দ্বিসংখ্যক জনন পরীক্ষা থেকে কোন সূত্র উপনীত হয়েছিলেন? মেন্ডেল তার দ্বিসংখ্যক জনন থেকে স্বাধীন সঞ্চারণ সূত্র বা স্বাধীন বিন্যাস। ঠিক আছে,
এটা স্বাধীন সঞ্চরণে লিখবে। স্বাধীন সঞ্চরণ সূত্র, ঠিক আছে। 2.22 মেন্ডেলের পরে দেখো কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? 2.23 এটা অ্যান্সার হবে। কারণ হচ্ছে 2.2 দেখতে পাচ্ছ যে হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন গঠিত রোগ, ঠিক আছে। 2.23 হিমোফিলিয়া প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। আচ্ছা, তারপর দেখো সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? সমসংস্থ অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এটি উত্তর হবে অপসারী। 2.24 এটা উত্তর হবে অপসারী বিবর্তন, ঠিক আছে। অপসারী বিবর্তন। সমবৃত্তি হলে অভিসারী হতো। 2.25 নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয় অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো। কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার করা হয়। টাইফয়েড হচ্ছে তোমার জলদূষণ থেকে, কারখানা থেকে উৎপন্ন তরল বজ্র সেটাও জলদূষণ ঘটাচ্ছে, তাহলে অ্যান্সার হবে জলদূষণ। এইগুলো খুব সহজ, জীবনবিজ্ঞানে থাকবেই, তোমাদের সঠিক উত্তরটা করে আসতে হবে যদি ভালো মার্কস পেতে হয়। 2.26 লাস্ট কোয়েশ্চেন, স্থানীয় মানুষ এবং বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি? এটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বা JFM। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট JFM। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট পাবে। প্লে লিস্টে দেখবে যে ফিজিক্যাল সায়েন্সের 1 থেকে 5খানা সেট, মানে 5টা পেজের অ্যান্সার করা আছে, দেখে নেবে। আশা করি উপকৃত হবে।